কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে নীতিগতভাবে একমত সরকার। আইনমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার যে কোনো সময় আলোচনায় বসতে রাজি। আপিল বিভাগে শুনানিও এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরের পর সংসদ ভবনে এসব কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে ঐক্যমত পোষণ। বৃহস্পতিবার দুপুরের পর এভাবেই কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানান আইনমন্ত্রী আনিসুল হক। যে মামলা বুধবার রাতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণের পর কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। এরই মধ্যে সংসদে ব্রিফিং করেন আইনমন্ত্রী। মন্ত্রী জানান, শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সেটি হতে পারে যে কোনো সময়। মাননীয় প্রধানমন্ত্রী তাদের এই প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং তাদের এই প্রস্তাবের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি। সহিংসতা থামাতে আন্দোলন প্রত্যাহারের আহ্বানও জানান আইনমন্ত্রী। এই আদালতে আপনার মামলার শুনানি শুরু হবে। সরকার পক্ষ একটা প্রস্তাব এই কোটার ব্যাপারে দিবে এবং আমার মনে হয় যে আমরা যেহেতু সংস্কারের পক্ষে এই প্রস্তাব দিব। কোটা সংস্কার করার জন্য একজন পিতৃতুল্য নাগরিক হিসাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এই সহিংসতা বন্ধ করে এবং এই আন্দোলন প্রত্যাহার বা স্থগিত করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের জোরালো দাবি ওঠে 2018 সালে। এর জেরে কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। ওই পরিপত্র চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। পরে কোটা পুনর্বহালের রায় দেয় উচ্চ আদালত। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।